এই 5টা কমপ্লিট, সব কমপ্লিট ব্যাস। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি শুরু করছি এই যে ডান দিক দিয়ে। আর আমার ডান দিক দিয়ে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু বলবে। এত যে ভিডিও আমি করেছি সব কিন্তু আমি বাদিক দিয়ে করেছি। এই যে এবার শুরু হচ্ছে বাদিক দিয়ে। আর বাদিক দিয়ে ব্লগিং করলে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু বলবে। কিন্তু আমার মনে হয় বাদিক দিয়ে করলে আমার বেশি কমফোর্টেবল ফিল মনে হয় আমার নিজের। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তোমাদের কোন দিক দিয়ে ভালো লাগে। এখন আমি যদি ছাদে যাই, মানে অন্য কিছু নয়, শুধু ঘুরে উঠতেই দেখবো। তার কারণ হচ্ছে এখন এই সুরাটে কিছুদিন পরে হচ্ছে উত্তরায়ণ। আমাদের গ্রামে তো বাড়ি, তো গ্রামে যেহেতু আমাদের বাড়ি, আর আমাদের ওখানে কিন্তু মাঠ আছে, এখানে কিন্তু মাঠ নেই। আর এখানে রয়েছে ছাদ। তো এইখানে প্রত্যেকটা ছাদে সবাই কি করে, এরকম ঘড়ি উড়ায়। আর সব থেকে বেশি যারা বাচ্চারা এখন শুধু ঘড়ি উড়াবে, আর অন্য কোনো কিচ্ছু না। এই কিছুদিন পরেই উত্তরায়ণ, জানুয়ারির 14-15 তারিখে। তো আমরা তো উত্তরায়ণে থাকবো না, তো দেখা যাক উত্তরায়ণে থাকি কি থাকি না। তবে এই যে এখানে এখন শুধু ঘড়ি উঠছে আকাশে। এই যে দেখো, ওরা এখন ঘড়ি উড়াচ্ছে। এই যে আমাদের এই যে রুমটা, এই রুমের দুটো ছেলে আছে। তো এই যে দেখো, ওরা এখন ঘড়ি উড়াচ্ছে। আমাদের এখানে এখন কি বললাম, ছাদে এলে অন্য কিছু নয়, শুধু ঘড়ি উঠতেই দেখা যাবে, অন্য আর কোনো কিছুই না। ছাদে এখন এরা দুজনেই রয়েছে। এই যে দেখো, ছাদে ওরা দুজনেই রয়েছে, আর কেউ নেই। কিন্তু দেখো আকাশে দেখলেই বুঝতে পারবে চারিদিকে শুধু ঘড়ি উঠছে। ওই দেখো, ওই ছাদে একজন ওড়াচ্ছে, এই ছাদ দিয়ে দেখো কতজন ওড়াচ্ছে। সেই দিনগুলোর কথা ভাবি, আমরা থাকতাম মাঠে, সারা দিন পড়ে থাকতাম ঘুড়ি নিয়ে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করতাম। আমাদেরকে ডাকতো বাড়ির থেকে, আয় আয় খাবি আয়। খাওয়ার কথা তো ভুলেই যেতাম, শুধু ঘড়ি নিয়েই পড়ে থাকতাম। আমাদের গ্রামে কী হতো, গ্রামে তো আর এরকম হয় না এখানের মতো। তো আমাদের গ্রামে কী হতো, আমাদের গ্রামে ধরো একটা ঘুড়ি অনেক দূরে রয়েছে, তো এখান থেকে আমি আমাদের মাঠ থেকে ধরো উড়াবো, উড়িয়ে তারপর ওটার সাথে খেলবো। ওটার একটু মজা আলাদা। আর এই ছাদ থেকে ওই ছাদে একটু অন্যরকম, মানে অতটা ভালো লাগে না এই ছাদ থেকে এই ছাদ। এ দেখো, এ দেখ अभी इसका वो गिर गया। এই মাত্র এখান থেকে একটা গেল সুতোটা, যা আমি ধরতে পারতাম, এটা চলে গেল। এটা এইখান থেকে এসছিল, ওদিক দিয়ে মনে কেটে দিয়েছে ওরা। একটা ঘুড়ি আমার সামনে দিয়ে গেল, আমি যদি ধরতে পারতাম না তাহলে খুব ভালো হতো। ওই যে দেখো, ওই যে পড়ে যাচ্ছে না সবুজ রঙের ঘুড়িটা, দেখো ওই যে ওইখানে, ওই ঘড়িটাই। অনেকটা সুতো ছিল, গোলাপি রঙের সুতো ছিল, এক্ষুনি চলে গেল। যা, যদি ধরতে পারতাম খুব ভালো হতো। ম্যাডামের প্রচুর শরীর খারাপ ছিল, ওর দেখো চোখগুলো ছলছল করছে। কালকে রাতে মানে ওর জ্বর এসেছিল, যেই কারণে মানে ও তো শুধু কান্নাই করছিল রাত্রেবেলা। এই যে দেখো, এই যে তুলসী গাছটা, আর এই পাশে দেখো কত এরকম ছোট ছোট তুলসী গাছ হচ্ছে, যেগুলো হতে দেয় না, এগুলো শুধু টেনে টেনে তুলে নেয় এটার ভিতর দিয়ে। এখানে দেখো কতগুলো হয়েছে, এইগুলো ও টেনে টেনে শুধু তোলে। তোর না শরীর খারাপ, চল আয় আয়, চল আয়, চল চল। শুরু হয়ে গেছে কড়াইশুটির কচুরি। তো এদিকে দেখো এতগুলো বৌদি করেছে, আর ওদিকে ভাজাও হচ্ছে। এখন এই যে কড়াইশুটির কচুরি ভাজা হচ্ছে, দেখো কত সুন্দরভাবে ফুলবে এটা বৌদি, ফুলবে 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 ফুলবে। এই ফুলেছে, ফুললেই ভালো লাগে। ফুলেও গেছে। তো এই দেখো কড়াইশুটির কচুরিটা সুন্দর করে গোল করে এই যে এরকম রেখে দিয়েছে। তো এবার সুন্দর করে বেলা হবে। দেখো এই যে এটা ভাজা হয়ে গেছে, তেল দিয়ে সুন্দর করে এইভাবে বেলে নিতে হবে। আজকে কড়াইশুটির কচুরি বলতে সেই দিন একটা ঠান্ডা খেয়েছিলাম, আজকে খাবো গরমটা। দেখবো দুটোতে, গরম খেলে মজা লাগবে, তাই তো? বৌদি সেদিন বারবার আমাকে এটাই বলছিল, বলে তুমি ঠান্ডা খেয়েছিলে মজা পাবো না, যদি গরম খেতে খুব মজা পেতো। আজকে তো একদম গরম গরম খাবো। এই যে এখন ভাজা হচ্ছে কড়াইশুটির কচুরি আজকে। এই দেখো, এই চলে গেল আজকে গরম গরম কড়াইশুটির কচুরি, আবার মটরশুটিতে ঘুগনি। সেদিনও খেয়েছিলাম, আর আজকে খাবো গরমটা। তো দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে পারবো নিজেই।
বৌদি আমাকে একদিন খাইয়েছিল এই বিস্কুটগুলো, আর এই বিস্কুটগুলো খাইয়েছিল আমাকে স্ট্রবেরি ফ্লেভারে। তো আমার কিন্তু খুব ভালো লেগেছিল, তো সেই জন্য আমি বলেছি বৌদি তাহলে তুমিও নিয়ে আসবে। তো আমি বৌদিকে দিয়ে আনিয়েছি এই যে দেখো ম্যাঙ্গো ফ্লেভার, এই যে তোমার ব্লুবেরির এই আঙুরের ফ্লেভার, আর তারপরে এই যে চকলেট ফ্লেভার, এই যে দেখো তিনটে রয়েছে। এই তিনটে বৌদিকে দিয়ে আমি আনিয়েছি শপিং মল থেকে। এগুলো খেতে কিন্তু খুব দারুণ লাগে খুব, আর আমার ভালো লেগেছে তাই বৌদিকে বলেছি তাহলে তুমি নিয়ে আসবে শপিং মল থেকে। তো বৌদি একসময় গেছিলো, গিয়ে এই যে নিয়ে এসছে, আর এগুলো খেতে কিন্তু খুব দারুণ লাগে। তো তোমরা অনেকে হয়তো জানো না, আমি এই যে সুরাটে রয়েছি আজকে প্রায় 9 বছর ধরে, আর 9 বছর ধরে রয়েছি। আর আমার বৌদিরা রয়েছে প্রায় 2 বছর 3 বছর হবে সামথিং। তো বৌদিরা আর বেশি দিন থাকবে না, এটা ভেবেই আমার খুব খারাপ লাগছে। বৌদিরা রয়েছে আর হয়তো 3 বছর, কারণ আমাদের ম্যাডাম বড় হচ্ছে, আর বড় হওয়ার পরেই কিন্তু ম্যাডামকে স্কুলে ভর্তি করতে হবে, যার কারণে ম্যাডাম আর বেশি দিন থাকবে না। এটা ভেবে আমার খুব খারাপ লাগলো। বৌদি এখন বলছে আমরা হয়তো আর 3 বছর থাকবো, 3 বছর পরে বাড়িতে চলে যাবো। তো এটাই আমি ভাবছি যে তারপরে কীরকম ফাঁকা ফাঁকা লাগবে এই ঘরটা, তাহলে ভাবো। এখন যেমন আমাদের ম্যাডাম দৌড়াদৌড়ি করে পুরো ঘরেতে, মানে একটা হইচই ব্যাপার থাকে, কিন্তু যখন আমাদের ম্যাডাম চলে যাবে তখন ঘরটা কত ফাঁকা ফাঁকা লাগে। এই যে দেখো আমাদের ম্যাডাম কত সুন্দর বলো তো, এরকম কাজ থেকে আসি আমরা, কাজ থেকে আসি, সুন্দর ম্যাডামও থাকে, কতটা ভালো লাগে আমাদের, সময়টা কেটে যায়। কিন্তু কিছুদিন পরে যখন এই ম্যাডাম আমাদের চলে যাবে তখন আর ভালোই লাগবে না। এখন ম্যাডামের 2 বছর হতে যায়, এই ফেব্রুয়ারিতে জন্মদিন হবে ওর সুন্দর করে, কিন্তু এটাই ভাবছি আর কিছুদিন পরে তো চলেও যাবে। কি গো চলো, এদিকে হচ্ছে রান্না আমাদের। ওরে বাবা বিরাট সাইজ তো, হ্যাঁ এ তো বিরাট সাইজ। বৌদি মিস করেছো তুমি, দেখো আমার হাত কেটে গেছে জানো এখানটা দিয়ে। কি করে? এখানটা দিয়ে এই যে চিংড়ি মাছগুলো পরিষ্কার করতে গিয়ে এখান থেকে হাত কেটে গেছে, এখন কি জ্বালা পোড়া করছে। তো এই যে দেখো এখন আমাদের রান্না শুরু হয়ে গেছে, এখন পেঁয়াজ ভাজা হচ্ছে। এটা বৌদি কি দিয়ে হবে রান্না? এটা পোস্ত দিয়ে হবে, পোস্ত নারকেলটা দিয়ে? তোমার দাদা পায়নি হ্যাঁ রাতের বেলা, ও তাই এখন শুধু বলছে এখন তাই পোস্ত দিয়ে রান্না হবে এটা। আর এটা কার খাবার? আমাদের ম্যাডামের। এটা ম্যাডামের খাবার, ওটা এখন খাওয়াবো আর তোমার দাদা রান্না করবে। এটা আমার হাতের, এটা কি দেখো, এই এই আবার খৈনি কিভাবে বানায় সেটাও ও জানে, আর সেভাবে ও বানায়ও। দেখিয়ে দাও দেখিয়ে দাও, সবাইকে দেখিয়ে দাও, দেখিয়ে দাও খৈনি বানানো দেখিয়ে দাও। এখন সবাই একটু হাঁপিয়ে গেছে কাজ করতে করতে, তাই এই যে এখন আমাদের বড় ম্যাডাম এগুলোর মধ্যে এখন ঢুকাচ্ছে, আর এটার ভিতরে এখন পুরো লোড হয়ে গেছে। আর কিছু টাকাই বাকি রয়েছে, এই যে এই কটা টাকাই বাকি রয়েছে, তাই একটু ম্যাডামকে দেওয়া হলো। এই দেখো নে নে তাড়াতাড়ি। ওরে বাবা, ওরে বাবা, ঝাঁকিয়ে দেখাচ্ছে, ঝাঁকিয়ে দেখাচ্ছে নাকি? নে 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 তাড়াতাড়ি ঢুকা, তাড়াতাড়ি বাবা, তাড়াতাড়ি 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 থাক না। আর 3টে বাকি, ঠিক আছে আমরা করবো না, তুমি করো, আমাদেরকে কাউকে করতে দেবে না, ও একাই করবে। নাও একটা দুটো এই 3টে এই 4টে, এই হলো না 4টে, এই 5টা কমপ্লিট, সব কমপ্লিট। ব্যাস এখন আমি আর আমাদের ম্যাডাম শুয়ে আছি, আর আমরা দুজনে আজকে এডিটিংটা করব। আর এই যে এদিকে আমার দাদাও শুয়ে রয়েছে। তো এখন আমরা ভিডিওটা এডিটিং করব। আই হোপ তোমার ভিডিওটা অনেক 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 ভালো লেগেছে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই।